ওয়াশিংটন তেহরান সমঝোতার আলোচনা ইরান বারবার ভুয়া খবর বলে উড়িয়ে দিলেও আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেই যাচ্ছেন দেশটির সঙ্গে শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছে তার প্রশাসন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের সঙ্গে মধ্যস্থতায় কথা বলছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। But we're actually talking to the right people and they want to make a deal so badly. ট্রাম্প আশা প্রকাশ করছেন খুব দ্রুত একটি ইতিবাচক ফল দেখা যেতে পারে। এক প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন এরই মধ্যে যুদ্ধে জয়লাভ করেছে আমেরিকা, কারণ প্রতিপক্ষের সামরিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। You know, I don't like to say this. We've won this. This war has been won. এদিকে ইরানের কয়েকটি সূত্রের বরাতে সিএনএন বলছে, টেকসই শান্তি চুক্তির প্রস্তাব পেলে বিবেচনা করে দেখবে তেহরান। ওদিকে সূত্রের বরাতে রয়টার্স বলছে, যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে 5টি শর্ত দিয়েছে তেহরান। রয়টার্স বলছে, ভবিষ্যতে আগ্রাসন চালানো হবে না এমন প্রতিশ্রুতি চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিধিনিষেধ থাকবে না এবং হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তেহরানের হাতে। সেই সাথে যুদ্ধের ক্ষতিপূরণও চেয়েছে ইরান। পাল্টা বেশ কিছু শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসনও। ওদিকে সমঝোতার কথা বলা হলেও ইউএস আর্মির 82 সেকেন্ড এয়ারবোর্ন ডিভিশনের প্রায় 1000 খানেক আমেরিকান সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন।